সুধীবৃন্দ এই শোভাযাত্রায় গ্রহণ করতে চান তাড়াতাড়ি এসে উপস্থিত হন। এখনই আমাদের শোভাযাত্রা প্রভাতফেরি শুরু হচ্ছে। জয় শ্রী গুরু মহারাজ কে জয়, জয় মহামাই কি জয়, জয় स्वामी जी महाराज जी की जय, जय गंगा माई की जय, जय सोमेश्वर महादेव की जय, जय श्री श्री जगद्धात्री माई की जय, जय बाबा बुढ़ो शिव की जय, जय भगवान श्री राम कृष्ण देव की जय। राहु राहु राम कृष्ण राम जय जय राम कृष्ण नाम, 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 जय जय राम कृष्ण
গাহো গাহো রাম কৃষ্ণ নাম, গাহো রে জয় জয় রাম কৃষ্ণ নাম, গাহো রে জয় জয় রাম কৃষ্ণ নাম। জয় রাম সেই কৃষ্ণ বিশ্বগুরু শ্রীরাম কৃষ্ণ একাধারে শ্যামা চিরসাম। জয় রাম সেই কৃষ্ণ বিশ্বগুরু রাম কৃষ্ণ একাধারে শ্যামা চিরসাম। রাম সেই কৃষ্ণ বিশ্বগুরু শ্রীরাম কৃষ্ণ একাধারে শ্যামা চিরসাম। রাম সেই কৃষ্ণ বিশ্বগুরু রাম কৃষ্ণ একাধারে শ্যামা চিরসাম। জয় জয় কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ स्वामीजी महाराज जी की जय, स्वामीजी महाराज जी की जय, गंगा माई की जय, गंगा माई की जय, सोमेश्वर महादेव की जय, सोमेश्वर महादेव की जय, जगदत्री माई की जय, जगदत्री माई की जय, बाबा गुरु शिव की जय, बाबा गुरु शिव की रामकृष्ण मिशन 70 प्रतिष्ठा दिवस की भक्त मंडली की भक्त मंडली की जय राम कृष्ण करे जगदे राम कृष्ण करे ভক্তমন্ডলীকে দুপুরে প্রসাদ দেওয়ার জন্য নিমন্ত্রণ এমন মধুর কৃষ্ণ ভালোবাসে এমন মধুর নামার বাবু জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় মহামাই কি জয় মহামাই কি জয় স্বামী মহারাজ জি কি হরি দেব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় এমন মধুর নাম আর পাবিলে আর পাবিলে এমন মধুর নাম আর পাবিলে বলে রাম কৃষ্ণ বলে বলে এইভাবে করো প্রত্যেকের
না, কেউ চিন্তা করবেন না, আর কেউ হুড়োহুড়ি করবেন না, দয়া করে হাত ধরে থেকে হুড়োহুড়ি করবেন না। বেশি বুদ্ধিমান। আমার ঠাকুর এলেন ঘরে, আমার মা এলেন ঘরে, ঠাকুর এলেন ঘরে, আমার মা এলেন ঘরে, আমার ঠাকুর এলেন ঘরে, আমার মা এলেন ঘরে, ঠাকুর এলেন ঘরে, ঠাকুর এলেন ঘরে, আমার মা এলেন ঘরে, ঠাকুর এলেন ঘরে, আমার মা এলেন ঘরে, আমার ঠাকুর এলেন ঘরে, আমার মা এলেন ঘরে, 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 Ma
মগ্ন হয়ে রে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল থেকে মঙ্গলারতি বেদ পাঠ সুপ্রভাত বিশেষ পূজা হোম এখন পুষ্পাঞ্জলি হবে পুষ্পাঞ্জলির আগে গঙ্গাজল দেওয়া হবে তারপরে আমাদের পূজারী মহারাজ দিব্যনিষ্ঠান দিয়ে ওপেনিং সং তিনটে করবেন তারপরে আমাদের কাছে উপস্থিত হয়েছেন রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন কামারপুকুরের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী লোকোত্তরানন্দ মহারাজ যিনি আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের উচ্চপদী সদস্য আপনার সামনে এখন রয়েছে উনি আপনার সামনে বিশেষ আলোচনা করবেন 10:35 থেকে 11:30। আপনারা সব এখানে বসতে থাকবেন কিন্তু যারা ভক্তরা ঘুরে বেড়াচ্ছেন এখানে ওখানে এবং ভলেন্টিয়াররা আপনারা এখানে এসে মন্দিরে এসে বসুন মহারাজ একটু পরে আলোচনা শুরু করব সকলকে এখানে আদর করে অনুরোধ করা এদিকে শুভ জন্মস্থানের উপর এই আশ্রম তৈরি হয়েছে এবং জন্মস্থানের উপরই এই মন্দির এবং তার পাশে একটা তার মিউজিয়াম তার ব্যবহৃত জিনিসপত্র একটা মিউজিয়াম করা হয়েছে এবং 1998-এ স্বামী গৌরানন্দ মহারাজ এই আশ্রমে বীজ প্রতিষ্ঠা করেছিলেন তিনি ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন সেই থেকে এই প্রতিষ্ঠা দিবস শুরু হয়েছে তারপরে 2021 সালের 18 নভেম্বর শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ তখন সম্মানযোগ্য ছিলেন তার উপস্থিতিতে ডক্টর গৌরদাস এই রামকৃষ্ণ মিশন সংসারের হাতে সমস্ত দলিলপত্র সমর্পণ করেন শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ অনুষ্ঠানের উপস্থিতিতে তারপর থেকে বিভিন্ন রকম কার্যকলাপ শুরু হয়েছে আমাদের গদাকা উদ্যোগ প্রকল্প আছে দুটো ইউনিটে 116 জন মতো ছাত্রছাত্রী পড়াশোনা করছে তারপরে আমাদের ডিসপেন্সারি আছে তারপরে একটা সাব সেন্টার আছে আমাদের গৌরী পণ্ডিতের পিঠে এছাড়া এই আশ্রমের মাধ্যমে বিভিন্ন সময় যে কম্বল তারপরে শাড়ি ধুতি এগুলো যেমন ডিস্ট্রিবিউশন করা হয়
এগুলো আছে। আর আমাদের বছরে বিশেষ উৎসব কয়েকটি থাকে, গুরু পূর্ণিমা, মহানবমী, অধিগ্রহণ দিবস সেরিমনি, তারপরে 4 ডিসেম্বর ফাউন্ডেশন ডে, প্রতিষ্ঠা দিবস, তারপরে ঠাকুরমা স্বামীজি উৎসব। এই মাধ্যমে আশ্রমের অ্যাক্টিভিটি চলছে। তো আজকে আমি বেশিক্ষণ বললে সকলকে এখানে বসিয়ে প্রসাদ দেওয়া হবে। আশা করা হচ্ছে 4 থেকে 5,000 লোক দুপুরে বসে প্রসাদ পাবে। আর বিশেষ করে সন্ধ্যাবেলা যাত্রা অনুষ্ঠানে আপনারা সকলে আপনারা যোগদান করবে। भगवान श्री राम कृष्णदेव, विश्व जननी श्री मां शारदा देवी, वीर सन्यासी स्वामी विवेकानंद, ताদের श्री चरण भक्तिपूर्ण प्रणाम জানাই। देवादिदेव महादेव এবং অন্যান্য দেব দেবী তাদের শ্রী চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। গ্রামের অন্যান্য যত দেব দেবী রয়েছে তাদের সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এখানে যে আশ্রমের অধ্যক্ষ মহারাজ উপস্থিত আছেন, পূজনীয় শ্রীমৎ স্বামী অমলাত্মানন্দজি মহারাজ, তিনি আমাকে সুন্দর পরিবেশে সুন্দর অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন, এই সুবর্ণ সুযোগ আমাকে দিয়েছেন, তাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। অন্যান্য যে সমস্ত ভক্তবৃন্দ এখানে রয়েছেন, আপনারা সবাই ঠাকুরকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, স্বামীজিকে ভালোবাসেন, এই আশ্রমকে ভালোবাসেন। আপনাদের গুরুদেব নিশ্চয়ই অনেকেই আছেন পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের দীক্ষিত, তারা সবাই তাদের গুরুদেবকে ভালোবাসেন, সংঘকে ভালোবাসেন। আপনারা সবাই ঠাকুর মা স্বামীজি তাদের প্রিয় সন্তানবৃন্দ, সবাইকে একসঙ্গে আমি অন্তরের শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আশ্রমের অধ্যক্ষ মহারাজ একটু আগে আমাদের সমস্ত কিছু বলে দিয়েছেন যে আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি, না এই আশ্রমের প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস মানে যখন এই আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল, এই আশ্রমে যখন একটি প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল, সেই দিন প্রতিষ্ঠা দিবস। সেই দিন থেকে সেই প্রদীপটি এখনো জ্বলে রয়েছে। এই আশ্রমটি আমাদের, আপনারা সবাই জানেন, আমাদের সংঘের দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজজি পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের পূর্ণ জন্মভূমি। আপনারা মহারাজের কাছে দীক্ষা পেয়েছে কতজন আছে? ভাষণ দেখি, অনেক দীক্ষা পেয়েছে, ঠিক আছে। আমিও মহারাজের কাছে দীক্ষা পেয়েছি। কিরকম ভাবে? আমি মহারাজের কাছে সন্ন্যাস দীক্ষা পেয়েছি। আমার দীক্ষা গুরু আমাদের দশম প্রেসিডেন্ট পূজনীয় শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, উনি আমার দীক্ষা গুরু। কিন্তু যেহেতু আমার সঙ্গে আমরা মহারাজের কাছ থেকে আমি সন্ন্যাস গ্রহণ করেছি, সন্ন্যাস পেয়েছি, কি হয়, আমাদের যিনি দীক্ষা গুরু, আমাদের সঙ্গের নিয়ম, তাদের কাছে দীক্ষা নিয়েছি। তিনি চলে যাওয়ার পরে একাদশ প্রেসিডেন্ট হলেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, তারপরে তিনিও চলে গেলেন। তারপর আমাদের 9 বছর পরীক্ষিতকে অভিশাপ দেওয়া হয়েছে 7 দিনের মধ্যে তার সর্পদংশনে মৃত্যু হবে। সেই জন্য তিনি ভাগবত পাঠ শুনছেন যে আমার 7 দিন পরে আমি মরে যাব, সেই জন্য ভগবান তুমি আমাকে গ্রহণ করে নাও, আমাকে মুক্তি দান করো, আমাকে ভক্তি দান করো। তিনি ভাগবত পাঠ শুনছেন। 7 দিনের মধ্যে একদিন কেটে গেল, 6 দিন আছে, আর 6 দিন মাত্র বাঁচবো, আর 5 দিন আছে। এরকম করে তিনি দিন গুনছেন, বলছেন। তখন তিনি ভগবান ছাড়া আর কিছু জানেন না। আর মাত্র 5 দিন, আর মাত্র 4 দিন। তখন যত দিন কমে আসে তিনি ভগবান ছাড়া আর কিছু জানেন না। ভগবানই স্মৃতি হয়ে গেছে এতটা। বলছেন দেখো, তারা তো সুখদেব তো জানতেন যে তিনি 7 দিন বাঁচবেন, 6 দিন বাঁচবেন, 5 দিন বাঁচবেন, কিন্তু আমরা জানি না কালকেও আমি বাঁচবো কিনা। এই আজকে আমি এখানে বক্তৃতা করছি, কালকে হয়তো শুনবেন আমার শরীর চলে গেছে, হতে পারে, কেউ জানে না। কিন্তু আমি জানি না যে আমি একদিন কিনা বাঁচবো কিনা, তাও জানি না। কিন্তু তবুও আমার ভগবানের প্রতি মতি হচ্ছে না।
রাজা পরীক্ষিত সে দেখছে 7 দিন বাঁচবো, আপনার 6 দিন বাঁচবো, মানে কি 7 দিনের আগে তার মৃত্যু হবে না। ঋষিদের অভিশাপ তো, 7 দিনের আগে তার মৃত্যু হবে। সে জানে গেছে যে আমি 7 দিন আমি অবশ্যই বাঁচবো, আর 6 দিন অবশ্যই বাঁচবো, আর 5 দিন অবশ্যই বাঁচবো। কিন্তু তিনি দিন গুনছেন, কিন্তু আমাদের দিনটা আরো বেশি গোনা উচিত। কারণ কি, আমি আগামীকালকে বাঁচবো কিনা জানি না। সেজন্য আমাদের কত আরো বৈরাগ্য হওয়া উচিত। এই বৈরাগ্য এবং ত্যাগ যদি থাকে তাহলেই কিন্তু আমরা ভগবানের দিকে আমাদের মনটা চাপিয়ে, মনটা যাচ্ছে না কেন, প্রার্থনা করতে হবে। আর ত্যাগ এবং বৈরাগ্য, এই ত্যাগ বৈরাগ্যটা নতুন শ্রীরামকৃষ্ণদেব নতুন ত্যাগ বৈরাগ্য শিখিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ নতুন ত্যাগ ও বৈরাগ্য শিখিয়ে দিয়ে গেছেন। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে সংসারী লোকেদের কিছু ত্যাগ করতে হবে না, এইটাই তার নতুনত্ব, নতুন ধর্ম এইটাই যে বোঝে না কাউকে কিছু ত্যাগ করতে হবে না। যে যেখানে তোমরা আছো, যার বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে, মনে ত্যাগ করো যে আমার কিছু নেই। রাজা পরীক্ষিত, তার বিশাল বড় রাজ্য, তার অনেক কিছু ধন সম্পদ সব রয়েছে, কিন্তু তিনি যখন এসে গেছে যে 7 দিন আর বাঁচবে মাত্র, তিনি যখন ভাগবত পাঠ শুনতে আরম্ভ করেছেন না, তখন আর তার কাছে কোনো রাজত্ব নেই, তার কাছে কোনো অর্থ নেই, তিনি ভিখারি, 1 পয়সার টাকা করে ভিখারি তিনি হয়ে গেছেন। মনের দিক দিয়ে ভিখারি হয়ে গেছে, তার রয়েছে রাজত্ব, কিন্তু মনের দিক দিয়ে ভিখারি হয়ে গেছে। সেজন্য আমাদের সকলের থাকবে, আমাদের অর্থ দরকার আছে, বেঁচে থাকার জন্য অর্থ দরকার আছে, বাড়ি দরকার আছে, গাড়ি দরকার আছে, সবকিছু দরকার রয়েছে, কিন্তু আমরা মনের দিকে জানবো যে আমার কিছু নেই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আমরা মনে করবো কি, এই পৃথিবীতে আমরা এসেছি আমরা কেয়ারটেকার হিসাবে। প্রার্থনা
এখন পুষ্পাঞ্জলি হবে। আপনারা যারা পুষ্পাঞ্জলি দিতে চান পবিত্র বা সর্বাবস্থা গতোপি বা ইয়স্পরে পুণ্ডরীকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর সূচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ওম হৃদয় কমল মধ্যে রাজিতং নির্বিকল্পং সদসদ নীলভেদতীতম এক স্বরূপম প্রকৃতি বিকৃতি শূন্যম নিত্যমানন্দমূর্তি বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামহ। নিরুপমনতি সূক্ষ্মং নিষ্প্রপঞ্চং নিরীহ গহন সদৃশমীশং সর্বভূতানিবাস ত্রিগুণরহিত সচ্চিৎ ব্রহ্মরূপং বরেণ্যং বিমল পরমহংসং রামকৃষ্ণং ভজামহ। বিতরিত অবতীর্ণ জ্ঞান ভক্তি প্রশান্তি প্রণাম। ওম স্থাপকায় চ সর্বস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননী শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে ত্বয়ঃস্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে যোগীরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে কালিন্দী ফুল্লকমলে মাধবেন ক্রীড়ানত ব্রহ্মানন্দ। নমস্তুভ্যং সদ্গুরু লোকনায়ক যোগানন্দ প্রেমানন্দ চান্নে বইয়ে চপার্ষদা রামকৃষ্ণ গতপ্রাণং সর্বস্থান প্রণমাম্যহম। ওম নিরঞ্জনং নিত্যং অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং तं রামকৃষ্ণং শিরসা নমামি। রামকৃষ্ণ মিশন সংসারের আজ ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল থেকে রামকৃষ্ণ মিশন সংসারে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপিত হচ্ছে। সকালবেলা মঙ্গল আরতি 4:30, তারপরে স্তবাদি স্তোত্র পাঠ ভজন, তারপরে বিশেষ পূজা হোম, তারপরে কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী লোকোত্তমানন্দজি মহারাজের সুন্দর আলোচনা, তারপরে ভোগ আরতি। ভোগ আরতির পর এখন শুরু হবে এখানে গীতি আলেখ্য। বেলুর শ্রীরামকৃষ্ণ সঙ্গীতাঞ্জলি এই অনুষ্ঠানটি করবে। তারপরে বাউল সঙ্গীত হবে 2:30 থেকে 4টে পর্যন্ত। তারপরে সন্ধ্যা আরতি, সন্ধ্যা আরতির পরে যাত্রা, নটি বিনোদিনী নাট্য সংস্থা। এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। আর এই স্থানটি একটি বিশেষ স্থান। রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশনে 12তম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভূতিসানন্দজি মহারাজের শুভ জন্মস্থান। সেই আশ্রম প্রতিষ্ঠা হয়েছে 1998 সালে। এটা 27তম প্রতিষ্ঠা দিবস। তো রামকৃষ্ণ মিশন এই আশ্রম অধিগ্রহণ করেছে 2021 সালে 18 নভেম্বর স্বামী গৌতমানন্দজি মহারাজের শুভ উপস্থিতিতে। তখন থেকে আশ্রম চলছে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি চলছে।
এখানে গদাধর প্রকল্প কোচিং সেন্টার আছে, তারপরে এখানে ভালো গেস্ট হাউস আছে, এটা সুন্দর সিনিক বিউটি আছে। এই আশ্রমের পরিবেশ খুব সুন্দর, 3টে পুকুর রয়েছে, সামনে দামোদর, সোমেশ্বর শিব, অর্থাৎ নির্জন বাস করার পক্ষে এই আশ্রমটি একটি অনুকূল পরিবেশ। তো আজকে প্রায় 5000 লোক বসে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটি অনুষ্ঠিত হচ্ছে। ও বিভিন্ন গ্রাম থেকে, অনেক দূর থেকে, 15-20 কিলোমিটার, 30 কিলোমিটার, 40 কিলোমিটার থেকে আসছে, সোনামুখী থেকে আসছে। সোমসার রামকৃষ্ণ সেবাশ্রম পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের পূর্ণ জন্মভূমি। এই ভূমিতে যে আশ্রমটি 27 বছর আগে গড়ে উঠেছিল, তাই আজকে 27তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এখানে কয়েক হাজার মানুষের প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই মঙ্গল আরতি, বিশেষ পূজা, হোম এবং অন্যান্য ভজন এবং সারা দিন ব্যাপী অনুষ্ঠান রয়েছে, বাউল গান রয়েছে, সন্ধ্যার আরতির পরে যাত্রা রয়েছে। এইভাবে এই যে বিশাল একটা আয়োজন হয়েছে অনুষ্ঠানের, এই অনুষ্ঠানটি দরকার আছে এই কারণে যে মানুষ উৎসবের দ্বারাই যে আমরা যে অনুষ্ঠান এই করছি, এই এলাকার মানুষরা জানতে পারছে যে এখানে একটি আশ্রম আছে। এই আশ্রমটি 27 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল, তার আমার স্মরণ করা উচিত এবং তার দ্বারাতেই যে মানুষের মনে জাগ্রত থাকবে যে মানুষের সেবা কেন্দ্র, পূজা পাঠ সমস্ত কিছু। তো এটা আমি আজকে আমন্ত্রিত হয়েছিলাম এখানে। আমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশন থেকে এসেছি, স্বামী লোকোত্তরানন্দ। এই অনুষ্ঠানে আমাকে মহারাজ আমন্ত্রণ করেছিলেন। এই অনুষ্ঠান দেখে আমাকে খুব ভালো লাগলো। হাজার হাজার নরনারায়ণ এখানে প্রসাদ পাচ্ছে, এখানে পূজা পাঠ চলছে, গান বাজনা চলছে। সারা এই আশ্রমটা মুখরিত হয়েছে, উৎসব মুখর হয়ে উঠে রয়েছে। এটা প্রতি বছরই হবে এবং হোক, মানুষ শান্তি এবং আনন্দ লাভ করুন, এইটাই প্রার্থনা জানাই। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে শঙ্করী। আমি এসেছি বেলুর মঠের পাশেই আমার বাসস্থান, বেলুর থেকে। আর আজকে আরও এসেছি, আজকে এটা মহারাজের জন্মস্থান, প্রতিষ্ঠানন্দ মহারাজ। আমার স্ত্রী গুরু মহারাজ হচ্ছে প্রতিষ্ঠানন্দ মহারাজ। কিছুটা সেই আকর্ষণ প্লাস আজকে রতন মহারাজের কিছুটা আন্তরিকতার জন্য দায়ী। আর এসে খুব বেশিক্ষণ আসেনি, কিন্তু এসে একটা খুব সুন্দর একটা ভাব, যেটা মিশনের বিভিন্ন অনুষ্ঠানে দেখতেই পাই। প্লাস এই যে মানে দূরবর্তী যে ছোট ছোট আশ্রমগুলোতে এই সুন্দর অনুষ্ঠান খুব ভালো লাগছে। নিজেকে খুব 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 সুন্দর লাগছে নিজেকে, মানে একটা কোনো স্পেশাল সময় যেন অতিবাহিত করছি। 1998 সাল থেকে আমি আসি, আমি এখানে বাসিন্দা। আগে ছিলাম, এখন আমি মেটেরাঙ্গায় থাকি, আগে সংসারে ছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। আমি যোগদান থেকে দিকে নিয়েছি বাবু, আমার এই মহারাজের কাছে। আমি, আমার স্বামী, আমার ছেলের বউ, আর এই নিয়েছে স্বর্ণানন্দ, আর আমার এই ছেলে নিয়েছে বাগিচানন্দ। মহারাজের দু চারটে কথা বলুন, মহারাজকে নিয়ে দু চার কথা বলুন। তুমি মহারাজের সম্বন্ধে কিছু দু কথা তোমাকে বলতে বলছে। কেমন ছিলেন বলো, তোমার মহারাজ কেমন ছিলেন বলো। কেমন দেখেছেন তাকে? খুব ভালো, খুব হাসি, কত সরল, কত সোজা। হ্যাঁ, এত সোজাভাবে বসিয়ে দিতেন, বলছে অন্য কথা আপনারা বলবেন না, আমাকে ভালো কথা শোনান। বেলুর মঠে যখন ক্লাস হতো আর কি, আমার মহারাজ খুবই ভালো ছিল। জোরে বলো। আমার মহারাজ একটা ডিকশনারি মহারাজ, যেটা বলতে সেটা খুব হাসি মুখে। মায়ের ভালোবাসা, যে মা ভালোবাসতেন সন্তানকে, আমার গুরুদেবের সেই মায়ের ভালোবাসাই ছিল। আমরা বুঝতে পারি
আমি এখানে আসবো জীবনের সব কিছু মঠে ওনার যা ওনার স্বামীর যা পান উনি পেনশন, উনি একটাও নিজের জন্য ব্যবহার করে মানে খরচা করেন না, শুধু ওষুধ বাবদ, কাউকে দেনও না। সমস্ত কিছু ওনার মঠ মিশনে অন্যান্যদের নামে দেন, ছেলে মেয়ে জামাই নাতি নাতনি তাদের নামে দেন। আজকে মহারাজের এখানে অনুষ্ঠান বলে উনি ওনার নামে আজকে দিলেন। আজকে ওরা আমার স্বামীর আজকে মৃত্যু দিবস 4 ডিসেম্বর। তা আমি বলছি বাবু যাবি, এই ছেলে খুব শরীর, এই দিন তো আসবে 1 বছর পরে, আমি থাকি কি না থাকি। আর জয়রামবাটি মহারাজ বলে থাকতে থাকতে যা পারবেন তা করে যাবেন, থাকতে আপনি থাকতে। হ্যাঁ আমার বড় বড় ঠাকুর, এই আশা কি পূর্ণ হবে আমার। গুরুকে দেখেছি সবসময়, গুরুদেব আমার আশা পূর্ণ করে, এটাই বলতাম সবসময়। কিন্তু আমার গুরু আজকে পূর্ণ করেছেন, ছেলের বউ মেয়ে জামাই নিয়ে এসছে। আমার আশা করে ছিল না বাবা। 93 ইয়ার্স, হ্যাঁ 93। আমার খুব আনন্দের দিন আজকে। এবার আমি গেলেও আমার কোনো হ্যাঁ এটাই আমার সোমা চক্রবর্তী, দমদম থেকে এসেছি। ভালো, খুব সুন্দর পরিবেশ, ইচ্ছে হয় বারবারই আসি, কিন্তু বয়সটাই বোধহয় বাধা হয়ে দাঁড়াবে ভবিষ্যৎ। ভালো লাগলো, খুব সুন্দর আয়োজন, খুব ভালো ব্যবস্থা, ভালো। আমরা তো বয়স্ক, যদি একটু জায়গা পাই অন্তত ঘরে একটু গিয়ে বসা টসা তাহলে সুবিধা হয়। দোল আমার ভাই হয়, আমি ওর দিদি। তা ও বলে চলো দিদি যাবে, একটা ভালো জায়গায় নিয়ে যায়। আমি এখানে কোনোদিন আসিনি, তা আজকেও খুব সুন্দর মহারাজের আন্তরিকতা, ভালো লাগলো। বাঞ্ছিত করুণা বঞ্চিত, বাঞ্ছিত করুণা বঞ্চিত, অভয়ের চরণে ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে। केवलम शरणे प्रभु की पाहि केवलम, केवलम शरणे। जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण राम कृष्ण जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, जय जय राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम, राम कृष्ण शरणम। যে সুন্দর যে জীবন আলেখ্য তারা আমাদের সামনে করে দেখালো, অভিনয় করে দেখালো, তাদের সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই। ओम सर्वमंगल मंगले शिव सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी
সৃষ্টি বিনাশার শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্ব সারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণী নমস্তুতে জয় নারায়ণ। ওরে ভাই কুল পাবিনি অকলে পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক, ঠিক বসে থাক রে রামকৃষ্ণ নামের মাস্তলে। ওরে ঠাকুর তোমার অপার লীলা বোঝা বড় দারি, ঠাকুর তোমার অপার লীলা বোঝা বড়। উদয় হলে আমার পুকুরে, উদয় হলে আমার পুকুরে হুগলি নদীলা, ঠাকুর তোমার অপার লীলা বোঝা বড়। 1 2 3 লজ্জাখানা ভয় তিন থাকতে নয়। জয় মা, জয় স্বামীজি, জয় ঠাকুর। তোমার অপার লীলা ওরে উদয় হলে আমার পুকুরে, উদয় হলে আমার পুকুরে হুগলি নদীলা, ঠাকুর তোমার অপার লীলা বোঝা বড়। ঠাকুর তোমার অপার লীলা বোঝা বড়। আমি আজ গতকাল এসেছি এখানে সংসার রামকৃষ্ণ মিশনে। আমার গুরু মহারাজ স্বামী ভূতেশানন্দ মহারাজ, যার কাছে আমার 1979 সালে দীক্ষা হয়। সেই সময় থেকে উনাকে যেভাবে কাছে পেয়েছি, কর্মজীবনে আমি মাঝে মাঝে ওনার কাছে চলে যেতাম, একদম কাছে বসে থেকে ওনাকে পেয়েছি। উনি যেন বোম্বের সমস্ত করে জানতে পারে, চুম্বকের মতো কাছে যেতেই, কি গো এত দূরে কেন, কাছে এসে বসো। আর এবং আমি কিছু প্রশ্ন নিয়ে যেতাম ওনার কাছে, কিন্তু আমাকে গিয়ে প্রশ্ন করতে হতো না, উনি আগেই আমার প্রশ্নের উত্তর দিয়ে দিতেন, আমার প্রশ্ন করার অবকাশ থাকতো না। এবং ওনার কাছে এত সুন্দর, এত মায়ের মতো তার ব্যবহার, যেন আমি তাকে মা রূপে দেখতে পাচ্ছি আমি অনেক সময় তাকে। আমি শ্রী সুকুমার বাউরি, অনলি ফর শ্রীরামকৃষ্ণ বাউল গাই, ঠাকুরের বাউল। এটি উপদেষ্টা করেছিলেন স্বামী সনাতনানন্দজি মহারাজ। তিনি আমাকে এই শ্রীরামকৃষ্ণ বাউল গাইতে বলেছিলেন, তাই দেশ বিদেশে আমি শ্রীরামকৃষ্ণ বাউল পরিবেশন করি। আর এখানে যে এসেছিলাম, এটা স্বামী ভূতেশানন্দজি মহারাজ, তিনি আমার দীক্ষাগুরু। তাই সাধু বাক্য মহারাজ আমাকে বলেছিলেন যে সুকুমার, তুই এইভাবে গান গাইবি না, শুধু ঠাকুরের বাউল গা, দেখবি দেশ বিদেশে তোর একদিন নাম ছড়ে উঠবে। তো মহারাজের কৃপায় সেই শ্রীরামকৃষ্ণ বাউল এখন ঠাকুরের ইচ্ছায় অনেক ব্যস্ত হয়েছে। বিভিন্ন রামকৃষ্ণ মঠ, মিশন এবং বিদেশে এই শ্রীরামকৃষ্ণ বাউল পরিবেশন করে থাকি। জয় মা। আমি এসছি হিজলি কোঅপারেটিভ সোসাইটি খড়গপুর থেকে। আমি হচ্ছি অসীমা দে দাসমাল। আমার দীক্ষা হয়েছে অনেক ছোটবেলায়, 16-17 বছর বয়সে আমাকে গুরুদেব কৃপা করেছেন। তো হঠাৎ করেই গত বছর যখন আমি ডিসেম্বর মাসের নভেম্বরের লাস্ট উইকে এখানে ফোন করি, ফোন নাম্বারটা পেয়ে একজনের কাছ থেকে, তখন আমাকে মহারাজ বললেন, এখানকারই সেক্রেটারি মহারাজ বললেন
যে আমি যদি 4 তারিখটায় থাকি তাহলে এখানের প্রতিষ্ঠা দিবসটা আমি অ্যাটেন্ড করতে পারবো, যার ফলে আমি প্রতিষ্ঠা দিবসটা অ্যাটেন্ড করব বলেই এখানে গত বছরই এসছিলাম। এত ভালো লেগেছিল, বিশেষ করে সকালবেলা যখন প্রভাত ফেরিতে মায়ের ছবি নিয়ে, ঠাকুরের ছবি নিয়ে, গুরুজি মানে স্বামীজির ছবি নিয়ে আমরা সবাই মিলে বেরোলাম, তখন আমি সুযোগও পেয়েছিলাম মায়ের ছবিটা কয়েক মিনিটের জন্য কাঁধে নিয়ে একটু পথ এগোবার। তখন নিজেকে প্রচণ্ড ধন্য মনে হয়েছিল। এই হিসেবেই এবছর আমি সেক্রেটারি মহারাজকে ফোন করি, ওনাকে বলি যে যদি উনি আমাকে একটা ঘরের ব্যবস্থা দেন, অনুমতি দেন, তাহলে আমি এসে 2 দিন থাকতে পারি। তা মহারাজ আমাকে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। আমি 3 তারিখ এখানে এসেছি। আজকে তো ভীষণই আনন্দ করলাম, ভীষণই মানে ভালো লাগলো। এখানকার পরিবেশ এত সুন্দর, মহারাজেরও ব্যবহার এত সুন্দর, বলার কথা নয়। আর আমার গুরুদেবের কথা আমি কি বলবো, মানে স্বয়ং গিরিশ ঘোষ বলে গেছেন যেখানে যে মানে ব্যাসদেব, বাল্মীকি তার কথা বলে শেষ করতে পারেনি, তাহলে তিনি তো সেই গুরুদেব মানেই ঠাকুর, ঠাকুর মানেই গুরুদেব। তা আমি আর কি বলবো ওনার কথা। আমি ওনার খুব স্নেহধন্যা ছিলাম। খুব ছোটবেলায় দীক্ষা পেয়েছি বলে উনি একদম পাশে, কোলের পাশটিতে বসিয়ে আমাকে দীক্ষা দিয়েছিলেন। जय गंगा
जय जय